আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ব্যস্ত জীবনটাকে কয়েকদিনের জন্য ছুটি দিয়ে চলে এলাম আমার প্রিয় গ্রামের বাড়িতে। সত্যি বলতে গ্রামের এই চেনা বাতাস আর মাটির গন্ধটার মধ্যে এক অন্যরকম প্রশান্তি রয়েছে। চাঁদ রাতের মেহেদি উৎসব, বিকেলে দল বেঁধে গরু দেখতে যাওয়া ও রাতে তারাবাতির আলোয় চারপাশটা রাঙিয়ে তোলার সাথে সবকিছু মিলিয়ে এবারে ঈদটা অনেক সুন্দর হতে যাচ্ছে। চাঁদ রাত থেকে শুরু করে ঈদের দিন পর্যন্ত আমার গ্রামের বাড়ির সুন্দর মুহূর্তগুলো নিয়ে সাজানো ব্লগটি দেখতে একদমই ভুলবেন না। চলুন আমার সাথে আপনারও মেতে উঠুন ঈদের আনন্দে। ভালো একটা কথা কইলা লাগবো না। থাক তুমি সকালবেলা নিয়ে যাও। তুমি বিকালে নিয়ে কি করবা বাসায় নিয়ে? কাম হইছে গরু যেমনে চেপছে। আর দেখবো হাই বুড়া ওই তোর মা নাই দেখো কখন গরু গরু নাই দেখে লো কেলে আবার যদি এটা রান আবার আনতে হইলে বেলা পড়ে যাবো পড়ে যাবো। কি করবে তুমি ছোড়ার চেষ্টা করবে মজা করবি। বাবা রে কিরকম করে পড়ে যাবো তাও পিছলা। আল্লাহ তাহলে পাঁচটা হয়ে গেল ভূতে ওটা রাখলো ভূতা কত গেছিল 30 কুন্ডু করে ওইটা রেগুলারটা দেন না বেশি লোক যে তো আনা হবে কাকে কইছি দিয়া দিতে জানে ভূতে ওই পাশের বাড়ির কোরবানির গরু নিয়ে যাচ্ছিল। সুন্দর হয়েছে। ঈদের দিন সকালবেলা গরুটাকে গোসল করিয়ে এখানে বেঁধে রাখা হয়েছে, কিন্তু ও অনেক বেশি পাজি ছিল, ও এখানে কিছুতেই থাকছিল না। এখানে গাছের শেকড়ের সাথে বাঁধা হয়েছিল, সেই শেকড়টাকে ও শক্তি দিয়ে ছিঁড়ে ফেলেছে। ও যদি বাবা রে বাবা, এটা হাটে নিলে কয়েকটা রাহত করে তো
তারপর দেখতে গেলাম আমার ছোট চাচাদের কোরবানির গরু। চল, হ্যাঁ ভালো আছেন ভাই? কালা কুকুর ওগো মন খারাপ না, ওরা আপাতত পেট খালি করতেছে। চলো। ঈদের দিন সকাল সকাল গোসল করে আমার পছন্দের কাজ হচ্ছে এই লাচ্ছা সেমাইটা খাওয়া। আমার মায়ের হাতে লাচ্ছা সেমাইটা আমার অনেক বেশি পছন্দের। এরপর নামাজ শেষে সবাই চলে এলে এখন হচ্ছে গরুটাকে কুরবানি দেওয়ার জন্য সবাই মিলে বাঁধবে। ভালো লাগছে, ভালো লাগছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাবা আর কাকা মিলে এরপর আমাদের বাড়ির উপরে প্রতিবেশীদের কোরবানির যে গরুগুলো রয়েছে সেগুলোকে জবাই দিয়ে দেন। কয়েকটা গরু কুরবানি দেখে চলে এলাম আমাদের দিকে। এখানে হচ্ছে মাংসটা কাটা হবে, তার প্রস্তুতি করা হচ্ছিল। আর সকালবেলা মাকে বলেছিলাম বেশি কিছু রান্না করতে না, যেহেতু দুপুরের দিকে আমরা মাংস খাবো, তাই সকালে ছিল ডিম ভুনা আর খিচুড়ি। বৈশাখের বিকেল বেলা তোমায় নিয়ে বকুলতলা এরপর প্রতিবেশীদের দেওয়ার জন্য বসে বসে এখানে পরিমাপ করছিলাম মাংস।
এরপর আমি আমার বড় দাদা অর্থাৎ আমার বাবার বড় কাকা আর আমার বাবার একটি ছবি তুলছিলাম, তখন এই ভিডিওটা করে রাখি স্মৃতি হিসেবে। এরপর সারাদিন রোদ থাকার পর বিকেলের দিকে একটু ঝড় বৃষ্টি হয়, তখন এই যে আম পড়ছিল এবং আমি আমার বোন মিলে আম কুড়াচ্ছিলাম। ঈদের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।